ভাবুন তো, একটি পবিত্র কাপড় যা ছুঁয়ে মানুষ চোখ ভিজিয়েছে, দোয়া করেছে, মাথা নত করেছে। সেই কাপড় যদি গিয়ে পৌঁছায় দুনিয়ার অন্যতম কুখ্যাত একজন মানুষের হাতে, শুনতে অবিশ্বাস্য লাগলেও ঠিক এমনই এক মাথা ঘুরিয়ে দেওয়া তথ্য উঠে এসেছে নতুন রিলিজ হওয়া জেফরি অ্যাপস্টেইন ফাইলে। নতুন এই নথি বলছে মক্কার পবিত্র কাবা শরীফের গিলাফের অংশ বিশেষ পাঠানো হয়েছিল সেই জেফরি অ্যাপস্টেইনের কাছে, যে তখন বিশ্বজুড়ে পরিচিত একজন কনভিক্টেড পেডোফাইল ও রেজিস্টার্ড সেক্স অ্যাফেন্ডার হিসেবে। 2017 সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ব্যবসায়ী আজিজ আল আহমাদি এবং আবদুল্লাহ আল মারি মিলে এই শিপমেন্ট রেডি করে। কাবার গিলাফের সাথে যুক্ত কালো ও সোনালি কারুকাজ করা 3টি টুকরো সৌদি আরব থেকে ব্রিটিশ এয়ারওয়েজের কার্গো হয়ে ইনভয়েস আর কাস্টমসের সব ফর্মালিটি পার করে সোজা ল্যান্ড করে ফ্লোরিডায় অ্যাপস্টেইনের বাড়িতে। সবচেয়ে ঘৃণার বিষয় হলো, এই পবিত্র কাপড় যখন অ্যাপস্টেইনের হাতে পৌঁছায় ততদিনে সে জেল খেটে বের হওয়া একজন রেজিস্টার্ড সেক্স অ্যাফেন্ডার হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। অথচ এই আজিজ আল আহমাদি ইমেইলে অ্যাপস্টেইনকে উদ্দেশ্য করে এই কাপড়ের ধর্মীয় গুরুত্ব বুঝাচ্ছেন এভাবে: এই কালো কাপড়টি সুন্নি, শিয়া ও অন্যান্য মতাদর্শের অন্তত 1 কোটি মুসলমান ভক্তি ভরে স্পর্শ করেছে। কি বুঝলেন? একজন কনভিক্টেড পেডোফাইলের কাছে ইসলামের সবচেয়ে পবিত্র স্থানের অংশ কেন পাঠানো হলো? বা আজিজা তাকে আগে থেকে কিভাবে চেনে? তা এই ইমেলে ক্লিয়ার নয়। তবে এটুকু ক্লিয়ার, টাকা আর কানেকশন থাকলে এদের কাছে ঈমান, আকীদা বা পবিত্রতা সবকিছুই জাস্ট একটা লাক্সারি গিফট আইটেম। এই ঘটনা যেন মানুষের ঈমানি অবক্ষয়ের নগ্ন দলিল হয়ে সামনে দাঁড়িয়েছে।